হ্যালো ভিউয়ার্স, ১৮তম শিক্ষক নিবন্ধনে ৮,০০,০০০ চাকরি প্রার্থী ফেল যে কারণে সেই তথ্য জানিয়েছেন এনটিআরসিএ। ভিউয়ার্স, চলুন আমরা জেনে নেব ১৮তম শিক্ষক নিবন্ধনে কেন ৮,০০,০০০ চাকরি প্রার্থী ফেল করেছেন তার বিস্তারিত। ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় ৮,৬০,০০০ প্রার্থী উত্তীর্ণ হতে পারেননি। এ বিপুল সংখ্যক চাকরি প্রার্থী ফেল করার পিছনে দুটি কারণ রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবে আগের চেয়ে পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি-এর। গত ১৫ মে রাতে নিবন্ধনের ফল প্রকাশিত হয়। এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১৮,৬৫,০০০-এর বেশি প্রার্থী আবেদন করেছিলেন। তবে অংশগ্রহণ করেন ১৩,৪০,৮৩৩ জন। এর মধ্যে পাস করেছেন ৪,৭৯,৯৮১ জন। সেই হিসেবে ৮,৬০,৮৫২ জন ফেল করেছে। এনটিআরসিএ জানিয়েছে, উত্তীর্ণদের মধ্যে স্কুল ২ পর্যায়ে ২৯,৫১৬ জন, স্কুল পর্যায়ে ২,২১,৬৫২ জন এবং কলেজ পর্যায়ে ২,২৮,৮১৩ জন রয়েছেন। পরীক্ষায় অংশগ্রহণকারীদের পাসের হার ৩৫.৮০%। বিপুল সংখ্যক চাকরি প্রার্থী ফেল করার কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, অনেকে নিবন্ধনের আবেদন করে রাখলেও তাদের সিলেবাস সম্পর্কে তেমন ধারণা থাকে না, তারা প্রস্তুতিও তেমন নেন না। সিলেবাস সম্পর্কে ধারণা থাকলে ও নিয়মিত পড়াশোনা করলে পাশ করতে পারবেন, কিন্তু এই দুটি কাজ না করায় ফেল করেছেন অনেকে। এমন ঘটনার প্রতিটি পরীক্ষার ক্ষেত্রেই ঘটছে। এদিকে কোরবানির ঈদের পর ১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষা হবে বলে জানা গেছে। দ্রুত লিখিত পরীক্ষার তারিখ প্রার্থীদের জানিয়ে দেবে এনটিআরসিএ। এ বিষয়ে সম্প্রতি এনটিআরসি-এর সচিব ওবায়দুর রহমান বলেছেন, ১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষা জুন মাসে আয়োজনের পরিকল্পনা ছিল, তবে প্রশ্নপত্র ছাপানোর কাজে দেরিতে শুরু হওয়ায় জুলাই মাসে আয়োজন করা হবে। এনটিআরসি-এর সচিব আরও বলেন, পাসের হারের অবস্থার উন্নতি হয়েছে। ১৭তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষায় পাসের হার ছিল ২৪.৮৯%। এবার পাসের হার ৩৫.৮০%। তিনিও সিলেবাস সম্পর্কে ধারণা আর নিয়মিত পড়াশোনা করলে পাসের হার বাড়ত বলে জানান। গত ১৫ মার্চ ১৮তম শিক্ষক নিবন্ধনের স্কুল সমপর্যায় ও স্কুল পর্যায় ২ এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৯:৩০ থেকে ১০:৩০ পর্যন্ত দেশের ৮টি বিভাগের ২৪ জেলা শহরে পরীক্ষা নেওয়া হয়েছিল। একই দিন বিকেল ৩:৩০ থেকে ৪:৩০ পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।